শুভ সকাল, একদম চলে এসেছি খাওয়ার টেবিলে। ব্রেকফাস্ট করছি। কি নিয়েছি বলো তো? এই মুড়ি নিয়েছি। এবার নেবো ওই দই, তারপরে নেব হচ্ছে আম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ফ্যান চলছে, গরম, ফ্যান অফ করার উপায় নেই। কালকে মন্দিরে দিয়ে এসছি, তারপরে আমটা খাচ্ছি। মিষ্টি আছে। আমার আম ভালো লাগে। তোমারটা নিয়ে আসো। কেন পরে খাবা? পরে খাবো কেন? কি আর পরে খাবো? কেন পরে খাবো? ধরে চাপছো কেন? কোথাও পটে ধরে চাচ্ছি? এইটা এখন উল্টালে। এইটা কি ওপরে ধরে চাটা? এইটা এখনো দাগ রয়েছে। দই নাও লাগতে পারে আবার। ফলার খাবি কি? হ্যাঁ, ফলার টক দই যায়, মিষ্টি দই যায়, পাগল। ফলারে টক দিয়ে দেয়। এই ফলারে টক দই দেয়, মিষ্টি দই। এই রস আমটাই মিষ্টি আছে। আর দিও না। ভালো তো লাগে। এটাকে ছড়াও। হ্যাঁ, না ওটা ছাড়া দাও না। ডাল দিয়ে কেটে ফেলো। আরে ওটা ফেলেই দেবো, পাগল রে। তারপরে মেখে নি। চিনি নেবে না? চিনি আবার লাগবে না, মিষ্টি দই নিয়েছি আমার। চিনি না, আমি খাওয়ার পথে যে কোনো চিনি নুন আমি একদম অত পছন্দ করি না। নুনটা আমি একটু কমই খাই। এবারে যা গরম পড়েছে, আর কার্বাইড লাগবে নাম পাকাতে। জামাই ষষ্ঠীও চলে আসছে। দেখে নি, খেয়ে নি। তোমরাও খেয়ে নাও। দই দিয়ে আর আম দিয়ে একদিন সেদিন আবার চলে আসো। আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দারুণ। আজকে রান্না করেছিলাম চিকেন, বুঝেছো? চিকেন প্রেশার কুকারের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, আদাটা একটুখানি থেতলে নিয়েছি ওই পুতো দিয়ে, আর পেঁয়াজ দু টুকরো করে দিয়ে দিয়েছি, রসুনও গোটা গোটা দিয়ে একদম 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। পরে আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি, খেতে এত ভালো হয়েছিল না গো, বলার মতো না। তারপর প্রেশার কুকার থেকে নামিয়ে তারপর একটু বাটিতে ঢেলে একটুখানি জাল দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর, ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে। মেঘলা, কখন একটু বৃষ্টি হচ্ছে, আবার এখন একটু রোদ উঠেছে। সুন্দর বেশ ওয়েদার।
আজকে রান্না করেছি কি বলতো, সে ছোটোবেলার আমার মেয়েকে এভাবে খাওয়াতাম। আলু, আদা, পেঁয়াজ, রসুন আর একটুখানি চিকেন ছিল, সেই চিকেন তার মধ্যে দুটো ডিম দিয়েছি, যেহেতু চিকেনটা অল্প একটু পরিমাণে ছিল, দিয়ে পুরো প্রেশারে একদম সিটি দিয়ে, দুটো সিটি দিয়েছি, দিয়ে নামিয়েছি। দেখি খেতে কেমন হয়েছে। আজকে একদম শর্টে শর্টটা। ঠিক আছে চলো, রবিবারের দুপুর বলে কথা, তাই না? ওই গন্ধটাই আছে, যে গন্ধটা পাওয়া যেত। এর মধ্যে তো আরো কিছু অনেক কিছু দিতাম, বিট দিতাম, গাজর দিতাম, বিনস দিতাম, অনেক কিছু। আর আদা, পেঁয়াজ, রসুন, আদাটা থেতে দিয়েছি, রসুন গোটা, পেঁয়াজটা চোকলা ছাড়িয়ে শুধু দুখণ্ড। দেখি কি পাই, প্রেশারে সিটি দিয়েছি, জানি না। খেয়ে নিয়ে বলছি। হ্যাঁ, এই বিছানাতে আসলাম, একটা ভিডিও দেখছিলাম, মারিয়ার বিয়ের ভিডিওটা, বিয়ে হলো সেই ভিডিওটা, খুব সুন্দর লাগছে মারিয়াকে। আজকের চিকেন রান্নাটা যেমন তেমনভাবে করলাম, অথচ ভালো লাগলো না গো, তাই কর্তামশাইকে বললাম তাহলে তো এভাবেই করতে পারি। কিচ্ছু করিনি গো, একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, ওটা মাঝারি সাইজ না বড় সাইজ, কোন সাইজ গো বলো? মাঝারি সাইজের একটা পেঁয়াজ 2 টুকরো করে দিয়েছি চোকলাটা ছাড়িয়ে। আর রসুন, কয়েকটা রসুন গোটা গোটা, মানে খোসাটা শুধু ছাড়িয়েছি। আর আদাটা তো একটা সাইজটা বড়, ওটা তো আর একটা ডেলা হয়ে থাকবে, ওটা একটুখানি ওই পুতো দিয়ে একটু থেতলে দিয়েছি। এই আর তেল কয়েক ফোঁটা, বুঝেছো? আলু, আদা, পেঁয়াজ, রসুন আর মাংস, মানে চিকেনটা একটু কম ছিল বলে দুটো ডিম তার মধ্যে দিয়ে, নুন, হলুদ, একটুখানি নাড়াচাড়া করেছি মিনিট 2-3 দিয়ে, তারপর পরিমাণ মতন জল দিয়ে দুটো সিটি দিয়েছি। দারুণ লাগলো খেতে, সেই স্বাদটাও পেলাম, মেয়েকে যে খাওয়াতাম সেই স্বাদটাও পেলাম। তাই কর্তামশাইকে বললাম কি তাহলে তো এইভাবে আমরা করতে পারি, বলে হ্যাঁ করতে পারো, ভালোই স্বাদ হয়। মনে হয় রোজ করলে আর ভালো লাগবে না, অনেকদিন পর খেলাম বলেই ভালো লাগছে। রোজ যদি এরকম করতাম তাহলে আর ভালো লাগতো না, বরং তো আমার খাটনিই কমে যেত। অত তরিজুত করে এত মশলাও করতে হতো না, বাটা ঘষা কিছু করতে হতো না, ব্যাস। বাসনও কম বেরোতো, ওই তো প্রেশার কুকারে একটু নাড়াচাড়া করে দুটো সিটি, ব্যাস। ওভেনও নোংরা হয় না, কিচ্ছু না। ভালো লাগলো গো, খুব ভালো হয়েছে। তা চলো, ভিডিওটা এখানে যেহেতু ছোট দিই, তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার চলে আসবো, কেমন? টাটা, ভালো থেকো সবাই। আর এখন কিন্তু পরিবেশ বেশ ঠান্ডা, নাক টেনে ঘুম দাও, এতদিন কিন্তু কারোর ভালো ঘুম হয়নি। ঠিক আছে, টাটা।